একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार আমি আমার কাজটা করে ছাড়বো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই যে আইএএস অফিসার সি মুরুগান, যিনি কিনা রাজ্যের এসআইআর এর শুনানির পর্যবেক্ষকের দায়িত্বে এসছেন, তিনি যা হুঙ্কার দিলেন, তিনি যে কথাগুলো বললেন, তাতে বন্ধুরা একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী 1 মাস তৃণমূলের ঘুম হারাম করে দেবে এই অফিসার। একবার ভাবুন যে অফিসারের সামনে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে, বারবার মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে এবং যার গাড়ির সামনে রোজই 2-3 জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ছে। তারপরেও সেই আইএএস অফিসারের যে আত্মবিশ্বাস, যে বক্তব্য, সেই বক্তব্যে কোথাও যেন সেই কাঠিন্যটাই ধরা পড়ছে, যেটা কিনা একজন আইএএস অফিসারকে শেখানো হয়। আর এত চাপের মুখে পড়েও, এত বাধার মুখে পড়েও যেভাবে তিনি রাজ্যের এসআইআর এর শুনানি শেষ করার অঙ্গীকার করে ছাড়লেন, তাতে বলতে গেলে তিনি সরাসরি কিন্তু তৃণমূলকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিকেই কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। আর সেই চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে এদিন মগরাহাটের বাধার মুখে পড়ার পর তিনি মিডিয়ার সামনে কি বললেন, বন্ধুরা আগে দেখুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোন রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যার উপরে ভরসা করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআরকে সফল করার কথা ভাবছে, সেই আইএএস অফিসারের বক্তব্য কি, তিনি পশ্চিমবঙ্গে এসআইআর সফল করতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ, সেটা কিন্তু তার কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা একবার খেয়াল করুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 2 দিন আগেই একটা হুঙ্কার ছেড়েছেন, একটা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বসে আছেন। আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই রাজ্যে এসআইআর এর ফলে, এসআইআর এর শুনানির ফলে যদি কারো নাম বাদ যায়, তাহলে নাকি তিনি ইলেকশন কমিশনকে দেখে ছাড়বেন। আর তারও আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঙ্কার দিয়েছিলেন, যদি কারো এসআইআর এর ফলে নাম বাদ যায় তাহলে তিনি দিল্লি হিলিয়ে দেবেন। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এমন একজন অফিসারের উপর দায়িত্বভার তুলে দিয়েছে, যে অফিসার রাজ্যে এসে কাজ তো শুরু করেছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে তাকে নানা বাধা বিঘ্নর মুখে পড়তে হচ্ছে, নানা হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তার গাড়িকে রীতিমতো মহিলাদের দিয়ে টার্গেট করানো হচ্ছে। আর সেই টার্গেটের পেছনে কারা রয়েছে সেটা নিয়ে কিন্তু এই সি মুরুগান কোনো কথা বললেন না। তিনি পরিষ্কার যেটা বললেন যে আমি জানি না কারা এটা করছে, কোন রাজনৈতিক দল এটা করছে। কিন্তু সত্যি কি তাই? তিনি কি সত্যিই বোঝেন না যে এই সব ঘটনার পেছনে কার হাত রয়েছে? আসলে বন্ধুরা, সি মুরুগান সব কিছুই জানে, ইলেকশন কমিশনও সব কিছুই জানে, কিন্তু সব কিছু জানার পরেও ইলেকশন কমিশন কিন্তু তলে তলে খেলাটা খেলতে চাইছে। তলে তলে কিন্তু যারা এসআইআর এর বিরোধিতা করছে তাদেরকে টাইট দিতে চাইছে। আর সেটাই কিন্তু সি মুরুগানের যে বক্তব্য, যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে ফুটে উঠেছে। আর তার এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের ফলে সবথেকে বেশি যিনি চিন্তায় পড়বেন, সবথেকে বেশি যার রাতের ঘুম উড়বে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এ কথা? কেননা বন্ধুরা আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ দিয়ে, নথি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গে কত কম মানুষের নাম এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গেছে। আর এইটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় ভুল চাল হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাংবাদিক বৈঠক করে এই পশ্চিমবঙ্গের কম নাম বাদ যাওয়াকে একেবারে রীতিমতো পয়েন্ট আউট করে ফেলেছেন, আন্ডারলাইন দিয়ে ফেলেছেন, সেটা কিন্তু ইলেকশন কমিশনের ঠিকই নজরে পড়েছে। এবং ইলেকশন কমিশন কিন্তু ভালো মতোই জানে যে সেই সংখ্যাটা কি করে বাড়াতে হবে। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল চাল দিয়ে ফেলা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো বুঝতে পারছেন, তৃণমূলও কিন্তু ভালো মতো বুঝতে পারছে। আর সেই কারণেই কিন্তু তৃণমূলের তরফে এখন লাগাতার এসআইআর এর হিয়ারিং নিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা চলছে, এসআইআর এর হিয়ারিংয়ে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা চলছে।
আর সেই বাধা দেওয়ার পেছনে তৃণমূলের একটাই উদ্দেশ্য যে যেন তেন প্রকারেণ এইটাকে একটা বড় ইস্যু করে তোলা যায়, এইটাকে ভোটের আগে যাতে বড় ইস্যু বানিয়ে ফেলা যায়। আর সেটা যদি হয় তাহলে তৃণমূলের সামনে একটা রাস্তা খোলা থাকবে, তারা কিন্তু আদালতে যেতে পারবে, সুপ্রিম কোর্টে গিয়ে আরও একটা মামলা ইলেকশন কমিশনের নামে ঠুকে দিতে পারবে যে এই পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন কিভাবে এসআইআর করতে গিয়ে বিফল হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন কি সেই সুযোগটা তৃণমূলের হাতে তুলে দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের হাতে তুলে দেবে? বন্ধুরা, মনে তো হচ্ছে না। সি মুরুগানের যে মানসিকতা, সেই মানসিকতাতে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এই রাজ্যে যে এসআইআর ইলেকশন কমিশন সফল করবেই, তার কিন্তু একটা দৃঢ় মানসিকতা এই সি মুরুগানের মতো কেন্দ্রীয় আধিকারিকদের মনের মধ্যে দেখা যাচ্ছে। আর এটাই কিন্তু তৃণমূলের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই সঙ্গে এই দিন তৃণমূলের এই এসআইআরের হিয়ারিংয়ে বাধা দেওয়ার চেষ্টাকে যেভাবে ইলেকশন কমিশন প্রায় ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, তাতে অনেকে তো এটাও বলছেন যে ইলেকশন কমিশন এখন খোলা হাতে ব্যাটিং করছে। কেননা তৃণমূলের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের পেছনে তৃণমূল যেটা যুক্তি দিচ্ছে যে হিয়ারিংয়ের সময়ে BLA 2দের রাখতে হবে। আর এই নিয়েই কিন্তু আজকে তৃণমূলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার 2 ঘন্টা ধরে এসআইআরের হিয়ারিং আটকে রেখেছিলেন। আর সেটা করতে গিয়ে অসিত মজুমদার যেভাবে ফোনে রীতিমতো তার শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন, তাতে তো মনেই হচ্ছিল যে হয়তো হিয়ারিংয়ের 12টা বেজে গেল। কিন্তু ইলেকশন কমিশন 1.5 ঘন্টার মধ্যেই এই অসিত মজুমদারদের প্রায় ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। পরিষ্কার ইলেকশন কমিশনের তরফ থেকে যেভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো BLA 2কেই হিয়ারিংয়ের সময়ে থাকতে দেওয়া হবে না, তাতে দিনের শেষে কিন্তু তৃণমূল পিছপা হতে বাধ্য হয়েছে। তৃণমূল কিন্তু রীতিমতো ব্যাক ফুটে চলে গেছে। পাশাপাশি এই দিনে তৃণমূলের আরও একটা রণকৌশল ছিল এই সি মুরুগানের মতো পর্যবেক্ষকদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যাতে তারা কোনো হিয়ারিংয়ে হাজির না হতে পারে, বিক্ষোভের ভয়ে কোথাও যেতে না পারে। কিন্তু এদিন হয়েছে ঠিক তার উল্টো। সি মুরুগানের মতো IAS আধিকারিকরা পাল্টা যে চ্যালেঞ্জটা তৃণমূলের দিকে ছুড়ে দিয়েছে, তাতে বেলা ডোবার আগে কিন্তু তৃণমূল রীতিমতো চুপ করে যেতে বাধ্য হয়েছে। এবং এদিন সি মুরুগানকে ঘিরে ধরতে গিয়ে যেভাবে কেন্দ্রের বকেয়া টাকার প্রসঙ্গ তুলেছে, যেভাবে 100 দিনের কাজের টাকার প্রসঙ্গ টেনে এনেছে, তাতে তো কোথাও এটা পরিষ্কার হয়ে গেছে যে আসলে কোন নেতা নেত্রীর উস্কানিতে তারা সি মুরুগানের গাড়ির সামনে এই ধরনের বিক্ষোভ করছে। আর সমস্ত কিছুই কিন্তু কেন্দ্রের আধিকারিকরা রেকর্ড করে এরই মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েও দিয়েছে। এবং এদিন এই যে অমিত শাহর বঙ্গ সফর, সেই সফরের পেছনেও যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা বিশেষ রণকৌশল রয়েছে, সেটাও কিন্তু বেশ পরিষ্কার। কেননা যে সময়ে এই রাজ্যে এসআইআরের হিয়ারিং নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ করছে, ঠিক সেই সময়ে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাজির হয়ে যাচ্ছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পশ্চিমবঙ্গের এসআইআরকে সফল করানোর জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। আর মরিয়া হয়ে উঠেছে বলেই কিন্তু তৃণমূলের জন্য এতটুকু জায়গাও নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে ছাড়া হচ্ছে না। তবে বন্ধুরা, এই যে সি মুরুগানের এদিনের পাল্টা চ্যালেঞ্জ, এ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।